উস্তাদ রশিদ খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বুধবার সকাল থেকে শিল্পীকে শেষবারের মতো দেখতে ভিড় জমান তাঁর সহকর্মী, অনুরাগী, আত্মীয় পরিজনরা। গান স্যালুটে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তারপরেই উস্তাদজির বাসভবনে তাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উস্তাদ রশিদ খানের কর্মভূমি ছেড়ে জন্মভূমি উত্তরপ্রদেশে রওনা দেন তাঁর পরিবার। যার গান শুনে গুনগুন করত গোটা বিশ্ব, আর গেয়ে উঠবে না সেই পরিচিত কণ্ঠ। ওস্তাদ রশিদ খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। মাত্র 56 বছরেই থেমে গেল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক বিরল কণ্ঠস্বর। প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি, চিকিৎসা চলছিল, চিকিৎসায় ভালো সাড়াও দিচ্ছিলেন। সেরিব্রাল অ্যাটাক, তারপরেই ভেন্টিলেশনে জীবনযুদ্ধ। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ। মঙ্গলবার দুপুরে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিভাবকের মতো সামলান প্রয়াত শিল্পী স্ত্রী, সন্তানদের। প্রথমে ঠিক হয় টালিগঞ্জে সমাধিস্থ করা হবে ওস্তাদজির দেহ, কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল পরিকল্পনা। কলকাতা নয়, ওস্তাদের জন্মভূমি উত্তরপ্রদেশে সমাধিস্থ করা হবে তার দেহ। বুধবার তার নাকতলার বাড়ি থেকে দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। সেখানে গান স্যালুট দিয়ে সম্মানিত করা হয় রশিদ খানকে। শেষবারের মতো শিল্পীকে দেখতে রবীন্দ্র সদনে পৌঁছে গিয়েছিলেন হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখের জলে ওস্তাদজিকে শেষ বিদায় জানান তার সহকর্মী, অনুরাগী, আত্মীয় পরিজনরা। রবীন্দ্র সদন থেকে তার দেহ শেষবারের মতো নিয়ে যাওয়া হয় নাকতলায়। সেখান থেকে উত্তরপ্রদেশে তার দেশের বাড়ি বদায়ুর উদ্দেশ্যে রওনা দেন তার পরিবার। প্রয়াত ওস্তাদ রশিদ খানকে কলকাতা টিভির শ্রদ্ধার্ঘ্য।